আশা করি আপনারা সবাই ভালো আছেন। ড্রিমসের সুসুতোপার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 2nd অফ মার্চ রবিবার, আর আজকে আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। কৃষ্ণনগর যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছি আমরা। এখানে একটা আমরা টি ব্রেক নিয়ে নেব। টি ব্রেক নিয়ে আবার আমরা সামনের দিকে মায়াপুরের দিকে যাব। এই চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি আমরা। এখানে অনেক রকম বিস্কুট পাওয়া যাচ্ছে, দাদা চা বানাচ্ছেন। দেখুন দোকানটা বেশ ভালো, বেশ সাজানো গোছানো দোকান। আমরা এখানে চা খেয়ে আবার যাব মায়াপুরের দিকে। তো চলুন যাওয়া যাক। তার আগে একটা জিনিস দেখাই আপনাদের। সূর্যটা কি সুন্দর উঠছে, কি দারুণ লাগছে জায়গাটা। আর এই হচ্ছে NH12 রাস্তা। এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে কৃষ্ণনগরের দিকে যাব। এই সামনে বোর্ড আছে দেখুন, কৃষ্ণনগর যাওয়ার রাস্তা। এটা এই আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা এসেছি। আর এটা করে আজ সারাদিন ঘুরবো, মায়াপুর নবদ্বীপ দুটোই। তো আমরা পৌঁছে গেছি মায়াপুরে। এখন চাইছি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য একটা যদি রুম কোথায় পাওয়া যায় তাহলে সেখানে একটু ফ্রেশ হয়ে নেবো। আর যদি নাই পাওয়া যায় তাহলে এখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা নবদ্বীপের দিকে চলে যাব। জায়গাটা এত সুন্দর যে তো পিস, চারদিকে এত পিসফুল জায়গাটা। সামনে দেখুন রং, এই জায়গাটা দেখুন কি দারুণ সুন্দর। সামনে দোকানপাট রয়েছে, জামা কাপড় বিক্রি হচ্ছে। এটা বোধহয় রিসেপশন এরিয়া গদাভবনে। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে রিসেপশন এরিয়া। সিঁড়ি দিয়ে চলুন উপরে যাই। রিসেপশনের ছবি তোলা বারণ ছিল, তাই ক্যামেরাটা বন্ধ করতে হলো। গদাভবনের সামনের দোকানটায় খুব সুন্দর সুন্দর স্কার্ট বিক্রি হচ্ছিল, আর এরকম কুর্তা বিক্রি হচ্ছিল ছেলেদের। তাহলে এখানে আমি দেখছি সবাই, বেশিরভাগ মহিলারাই এরকম স্কার্ট পরে, আর দারুণ কিন্তু ভালোই লাগে দেখতে। খুব সুন্দর সুন্দর স্কার্ট বিক্রি হচ্ছিল। আর এখানে দেখুন অনেক কিছু পাওয়া যাচ্ছে, ধূপকাঠি, ঘি, সমস্ত রকম আর জিনিসপত্র দিয়ে দোকানগুলো বেশ সুন্দর করে সাজানো। এটা হচ্ছে গদাভবন, এই যে সামনেটা যেটা দেখাচ্ছে। এই সামনে যেটা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে কঞ্চ বিল্ডিং। এইটা একদম মন্দিরের পাশে। আর এখানে যদি আপনি থাকতে চান তাহলে আপনার রুমের ভাড়া হচ্ছে 4,500 থেকে ম্যাক্সিমাম 7,000 পর্যন্ত। নর্মাল টাইমে অনলাইন বুকিং করা যায়, কিন্তু যেহেতু এখন সামনে দোল আসছে তাই আপনাদের গদাভবনে গিয়ে জানতে হবে যে এখানে বুকিং চালু আছে কিনা, মানে অ্যাভেলেবেল রুম অ্যাভেলেবেল কিনা। তো আমরা এখন তো মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, কিন্তু মন্দিরে এখন ঠাকুরের মূর্তি এখনো খোলা হয়নি, ভেতরে কিছু চলছে, মিটিং। যাই হোক, তো খানিকক্ষণ পরে আবার ঢুকবো। এর ভেতরে তো এই যে ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করা যায়। আর এর ভেতরে এখন এর ভেতরেও আপনার খাবার ব্যবস্থা আছে, এখান থেকেও সবাই খাওয়া করছে। আর আমরা এখন যাচ্ছি, আমরা বাইরে খাবো। বাইরে মানে এই ভেতরে মন্দির চত্বরের ভেতরেই খাবো। সামনে যাচ্ছি, পরে এসে ঢুকবো মন্দিরে, ব্রেকফাস্ট করে এসে তারপরে ভেতরে ঢুকবো। এখানেও আরেকটা জায়গা আছে, মায়াপুর চন্দ্রদয়া মন্দির। এখানেও একটা থাকার জায়গা আছে। একটা নাইট স্টে করে এখানে থেকে আরতি দেখে ফিরলে সেটা মনে হয় ভালো লাগবে। কারণ এখানে আরতিটা খুবই সুন্দর হয়। একবারে ভোরবেলা একটা হয়, আবার বিকেলে একটা হয়, মানে সন্ধ্যের দিকে। এটা হচ্ছে নতুন মন্দিরটা। এখানে থেকে ভেতরে ঢুকতে গেলে কুপন কাটতে হবে। প্রবেশ সময় বেলা 12টা, একবারই প্রবেশ করতে দিচ্ছে। বিকেলে একবার আছে, 5টায় কেটে দিয়ে 4:30টায় বোধহয় আরেকবার প্রবেশ করা যায়। বিগ্রহ এখানে এখনো প্রতিষ্ঠা হয়নি, যে কুপন কেটে ভেতরে ঢুকতে হবে 12টার পরে। আর এই ফুলগুলো দেখুন কি অসাধারণ লাগছে। এইখানে হচ্ছে
এটা গোবিন্দ প্রসাদন, এখানে খাওয়ার লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছুই অ্যাভেলেবেল। চলুন ভেতরে যাই, দেখি কি পাওয়া যাচ্ছে। আর এই ফুলগুলো দেখুন বাইরে, কেমন সুন্দর। এই যে ভেতরটা এরকম। আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম পাস্তা আর তার সাথে দই বড়া। এখানে পাস্তার টেস্ট অসাধারণ। তারপরে তো নিয়েছিলাম পান্তুয়া, সেটাও অসাধারণ। পুরো ঘিয়ের গন্ধ, দারুণ খেতে। দারুণ টেস্ট। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে এখনো প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। এখানে হাত ধোয়ার জায়গা আছে। এখানে আবার বাইরে একজন ফলের রস বিক্রি করছে। বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখি। সামনে দেখছেন এটা হচ্ছে ভামসি ভবন, এখানেও থাকা যায়। এখানে যতগুলো জায়গা আছে থাকার, তার সমস্ত মেইন কন্ট্রোল পয়েন্ট হচ্ছে গদা ভবন। গদা ভবন থেকে রুম অ্যালটেড করা হয়, মানে যখন পিক টাইম থাকে, যেমন দোল পূর্ণিমা বা অন্যান্য টাইমে, আর তখন এই গদা ভবন থেকে আপনাকে জানতে হবে যে রুম খালি আছে কিনা। আদারওয়াইজ আপনি অনলাইন বুকিং করতে। আর এই ফুলগুলো দেখুন কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে দেখতে। সামনেটা কি সুন্দর লাগছে দেখতে। আমরা টোটোতে উঠে গেছি। এই পায়ে হেঁটে সব জায়গাটা বোঝা যাচ্ছে না, চেনাশোনা লোক না হলে একটু অসুবিধাই হয়। হ্যাঁ, আচ্ছা, মিউজিয়ামে 30 টাকা। মিউজিয়ামে 30 টাকা লাগবে দুজনা। আমরা চলে এসেছি এখন গোশালার সামনে, ভেতরে ঢুকবো। ভেতরেও দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। মাটির ভাঁড়ে ক্ষীর পাওয়া যায়, এখানে গ্লাসে দই পাওয়া যায়। ক্ষীর দিয়ে উঠতে হবে, উঠে ভেতরে গোশালা। এই যেখানে সমস্ত গরু থাকে। এই দেখুন এই গরুটার শিং, কি বিশাল গরু। এটা গরু নয়, ষাঁড়। এটা এখানে একটা ডোনেশন বক্স আছে, এখানে গরুদের জন্য আপনারা কিছু দান করতে পারেন। এই যে এখানটা পুরোটাই গরুদের থাকা জায়গা। এটা হচ্ছে গোশালা, দেখেছেন বিশাল এলাকা জুড়ে গোশালা করা আছে এখানে। এই দেখুন মুখ বাড়িয়ে আছে। এখানে ঘি পাওয়া যাচ্ছে, 200 দাম হচ্ছে 180 টাকা, আর 500 250 360 টাকা। ঘি আছে এখানে, মিষ্টি দই আছে, টক দই আছে, লস্যি আছে, ক্ষীর আছে। হ্যাঁ, ক্ষীর মিঠাই।
এখানে ক্ষীর, লস্যি সবই পাওয়া যাচ্ছে, আপনারা এসে টেস্ট করে দেখতেই পারেন, ভালো লাগবে খেতে। শুনুন, আমরা টেস্ট করে দেখি কেমন লাগে খেতে, আপনাদের সাথে শেয়ার করব। আমি ক্ষীরটা টেস্ট করে বলছি কেমন লাগছে। দারুণ সুন্দর, দারুণ খেতে। এই ভাটা দেখুন, একদম চাপ বসে আছে, দারুণ লাগছে খেতে। এইটা আমরা এখন চলে এসেছি থিয়েটারে, এখানে 3D শো হয় একটা, চলুন ভেতরে যাই দেখি দেখা যায় কিনা। এই এখানে টাইম দেওয়া আছে 9:30 থেকে 10টা, 10:30 থেকে 11টা, মানে হাফ এন আওয়ার করে শো গুলো হয়। চলুন ভেতরে যাই। এখানে টিকিট কাউন্টার আছে, 40 টাকা করে বোধহয়। টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে, হাফ এন আওয়ার করে শো হবে। চলুন দেখি, যদি সম্ভব হয় আপনাদেরও দেখাবো, আর যদি ফোন অ্যালাউ না করে তাহলে তো দেখাতে পারবো না। এই যে এখানে টিকিট কাউন্টার, এটা চলুন ভেতরে যাওয়া যাক। এখানে জুতো রেখে তারপরে ওপর উঠতে হবে, এখানে রাখো, এখানে ভেতরে যেতে হবে। তো আমরা ভেতর থেকে তো বেরিয়ে গেলাম, অসাধারণ একটা জিনিস দেখলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে ভিডিও ফটো তোলা নিষেধ। এখন আমরা মন্দিরের ভেতরে যাব, মানে পুজো দিয়েছি তো প্রসাদ নেব, দর্শন করব। চলুন ভিতরে যাই, কিন্তু মন্দিরের ভেতরটা আপনাদের নিয়ে যেতে পারবো না, ওখানে দেখাতে পারবো না। আমরা দর্শন করে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। দর্শন করে আমরা তো মন্দির থেকে বেরিয়ে গেছি। এখানে প্রচুর ভিড়, এই জায়গাটা পার্কিং এরিয়া, আমার পেছনটা দেখছেন আপনারা, এটা পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়িটা আছে, গাড়িতে ব্যাগটা রেখে গেলাম, প্রসাদ নিয়েছিলাম, সে ভারী হয়ে গেছে ব্যাগ দিয়ে। এখন আবার ওইদিকে একটু যাচ্ছি, আর নতুন মন্দিরটা এখনো খোলেনি, 12টা থেকে খুলবে। তো এখন একটু সামনের দিকে আর একটু ঘোরাঘুরি করে নতুন মন্দিরটা একটু দেখে তারপর যাব নবদ্বীপের দিকে। ডাব বিক্রি হচ্ছে, গরমে ঘুরে ঘুরে ডাব খেয়ে নিই। এখানে সব আরতির সময়সূচি দেওয়া রয়েছে, এই যে 4:30টায় মঙ্গল আরতি, 7টায় দর্শন আরতি, 8টায় ভগবত ক্লাস, সমস্ত সময়সূচি বাংলায় ইংরেজিতে দেওয়া রয়েছে। নতুন মন্দিরের ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের হাতে এখন সময় কম, খুবই কম, আর 12টা থেকে খুলেছে এখন, তো সেজন্য আমাদের আবার নবদ্বীপ যাওয়ার আছে, তাই বাইরে থেকেই দেখে গেলাম। মন্দির উদ্বোধন হলে, মন্দির খুললে তখন একবার এসে দেখে যাব, আর আপনাদেরও দেখাবো তার সাথে। তো এখন এখান বাইরে থেকেই যতটুকু সম্ভব হলো আপনাদের দেখালাম। মায়াপুর মন্দিরের গেট, আমরা তো ওপাশ দিয়ে গাড়ি দিয়ে ঢুকেছি, বাস রাস্তা যেতে গেলে এখান দিয়ে গিয়ে বাসে উঠতে হবে। এই হচ্ছে গেট, আর এখানে একটা মন্দির আছে, এটা নাম সংকীর্তন হচ্ছে, আর এপাশ থেকে বাইরে গিয়ে গঙ্গা ঘাটে যাওয়া যায়। গেট থেকে টোটো ধরে চলে এলাম ফেরিঘাটে, আর এখান থেকেই লঞ্চ পারাপার হয়, এখানে মায়াপুর থেকে নবদ্বীপ, আবার নবদ্বীপ থেকে মায়াপুর। এর আগে আমি অনেকবার মায়াপুর এসছি, অনেক ছোটোতে এসছি, সেরকমভাবে কিছু মনে নেই। তখন কিন্তু আমি ওই লঞ্চে করেই, তখন লঞ্চ এত ভালো ছিল না, নৌকা করেও অনেকে পেরোতো, তো তখন ওই মায়াপুর থেকে নবদ্বীপ আমি নৌকা করে পেরিয়েছিলাম। কিন্তু আজকে তো আমাদের টিকিট কাটা নেই, আমরা তো গাড়িতে এসছি, তাই এখান থেকে দাঁড়িয়ে লঞ্চ পারাপার হওয়াটা দেখছিলাম।
দূরে দেখা যাচ্ছে গঙ্গা, আর এই দূর থেকেই গঙ্গার শান্ত স্নিগ্ধ পরিবেশটাকে উপভোগ করলাম। কিছু করার নেই, পরের বার এসে হয়তো লঞ্চে করে পেরোবো। আর এই দেখুন লঞ্চ ছাড়ছে, এখান থেকে প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক পারাপার করছে লঞ্চে। সামনে দেখেছেন ওই যে লঞ্চটা ছাড়ছে ওখান থেকে। এটা কত? 70 টাকা। এটা একটা, আর একটা নেব সাদা। এটা একটা, এটা কত? এটা কত বন্ধু? হ্যাঁ 90। না এই দুটো নিয়েছি। আচ্ছা আর চারপাশে এত দোকান আর এত কিছু বিক্রি হচ্ছে এখানে। অনেকগুলো পারফিউম টাইপের কিছু বিক্রি হচ্ছে, আতর যেটা বলছে ওরা, আর বিভিন্ন ধরনের ধূপকাঠি বিক্রি হচ্ছে, ধূপ বিক্রি হচ্ছে। ধূপকাঠি ঠিক নয়, কোন টাইপের বা লম্বা টাইপের এরকম ধূপ বিক্রি হচ্ছে। তো আতরগুলো কিন্তু খুবই সুন্দর গন্ধ। আর আমি দুটো আতর কিনেছি, দারুণ সুন্দর। এই যে দেখছেন ছোট ছোট বক্সের মধ্যে মানে আতর রাখা আছে, খুবই একটু কস্টলি, কিন্তু গন্ধ খুব ভালো, মানে অনেকক্ষণ স্টে করছিল। এখানে বিভিন্ন ধরনের বই বিক্রি হচ্ছিল এই স্টলটার মধ্যে। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি বই পাওয়া যায়। ইংলিশ, উড়িয়া বা বেঙ্গলি, হিন্দি সমস্ত ভাষায় বই এখানে বিক্রি হচ্ছিল, মানে কারো কোনো মানে অসুবিধা হবে না। মায়াপুর ছেড়ে এবার চললাম নবদ্বীপের দিকে। এই যে আমরা গঙ্গা ক্রস করছি গাড়িতে, ব্রিজের ওপর দিয়ে, দুপাশে বিস্তৃত গঙ্গা, আর আমাদের গাড়ি চলেছে মাঝখান দিয়ে। খুব সুন্দর পরিবেশটা। এটা নবদ্বীপ গেটওয়ে। দুপুরে খাওয়ার জন্য আমরা চলে এসেছি নবদ্বীপের বিক্রম হোটেলে। এই হোটেলটার অনেক নাম শুনেছি, চলুন ভেতরে যাই, গিয়ে দেখি এখানে খাবারের কোয়ালিটি, খাবারের দেওয়ার পরিবেশ সবকিছু আপনাদের সাথে আমরা শেয়ার বিক্রম করব। হোটেলে ঢুকে গেছি, এখন নিচে তো প্রচুর ভিড়, সেই জন্য আমরা উপরে চলে এলাম। উপরটা মোটামুটি ফাঁকা আছে। হ্যাঁ, চিংড়ি মালাইকারি আছে, আচ্ছা, পাবদা আছে, ঝিঙে মাছ আছে, হ্যাঁ তারপর আর মাছ আছে, হ্যাঁ, তারপর মানে যত যত পেটি আছে, যত রকমের মাছ পাওয়া যায় সব আছে। হ্যাঁ কাঁকড়া ভাপা আছে, আচ্ছা, চিতলের পেটি আছে, চুনো মাছ আছে, চুনো মাছ খাবে তো? মটন আছে, চিকেন আছে, মেটে ফ্রাই আছে, ঘুগনি আছে। মেটে ফ্রাই খাবো একটা, আর ইয়ে দেবেন, চুনো মাছ দেবেন, আর কি নেবে? আর ভেজিটেবলস আর সবজির মধ্যে কি আছে? সবজি আছে, পটল চিংড়ি আছে, তরকারি আছে। পটল চিংড়ি, পটল চিংড়ি খাবো না, সবজি এমনি যা দেবে সবজি দিয়ে দিন, পটল চিংড়ি আছে, হ্যাঁ, দিয়ে দিন। দিয়ে দিন। উনি কি খাবেন ওনারটা নিয়ে নিন, ঠিক আছে? আমরা চলে এসেছি। চুনো মাছ, তাহলে কি বলে মেটে, মেটে কারি না কি আছে, মেটে, মেটে একটা চুনো মাছ। হ্যাঁ, মাছের ঝোল, আর ওই পটল চিংড়ি, পটল চিংড়ি, এমনি ইলিশ মাছ, পাবদা মাছ, চিতল মাছ, ইলিশ মাছ একটা দিন। একটা ইলিশ দেবো, একটা ইলিশ দেবো, একটা মেটে দেবো, একটা চুনো মাছ। হ্যাঁ হ্যাঁ, তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার এই খাবার আছে, এলে টেস্ট করে আপনাদের জানাবো কেমন রান্না হয়েছে। চলে এসছে খাবার, ভাত, পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে আলু উচ্ছে ভাজা, পেঁয়াজ শসা, তার সাথে পটল চিংড়ি, তার সাথে ডাল, আর এর কোয়ালিটি আর পরিবেশন এত পরিষ্কার। আর এখানে আছে মেটে চচ্চড়ি, আর এখানে আছে ইলিশ ভাপা। দারুণ সুন্দর কোয়ালিটি, মানে খাবার টেস্ট এত ভালো যে যে না খেয়েছে সে বুঝতে পারবে না, খেলে বুঝতে পারবেন। আর আপনারা আসুন, আমি ডেসক্রিপশন বক্সে এই দোকানের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আর এখানে ফোন নাম্বারও তো আছে,
আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে। দেখুন কত রকমের মাছ রান্না আছে এখানে, তো সুন্দর লাগছে দেখতে, সাজিয়ে রেখেছে। আর প্রচুর ভিড় দোকানটায়, মানে নিচের তো জায়গাই পেলাম না, আমরা উপরে গেলাম। এখানে দেখুন কত রকমের মাছ সাজানো আছে, চিংড়ি থেকে আরম্ভ করে পাবদা, পার্শে, ইলিশ, কোনোটা বাকি নেই। খুব ভালো খেলাম। আর ইনি হচ্ছেন দোকানের ওনার, কিন্তু এত ভালো মানুষ, মানে কাস্টমারদের দিকে এত খেয়াল রাখেন যে উনি যে ওনার সেটা উনি কাউকে বুঝতেই দিচ্ছেন না। এবং মানুষের সাথে ভালো ব্যবহার করলেই যে মানুষ আসে সেটা উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। খুব ভালো লাগলো, এরকম একটা হোটেলে খেয়ে আমার খুব ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি পোড়োমাতলা মন্দিরে। এখানে পুজো চলছে, মানে খোলাই আছে মন্দির। তো আমরা সামনের দোকান থেকে পুজোর সরঞ্জাম কিছু কিনে তো পুজো দিয়ে দিলাম। আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই। পুজো দিলাম এখানে। মন্দিরের সামনে একজন পুরোহিত বসে আছেন, উনি পুজো দিয়ে দিচ্ছেন এবং পুজো দিয়ে ওই মালা ঠাকুরকে অর্পণ করা হচ্ছে। আর মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করে তারপরে মন্দিরে পুজো শেষ হচ্ছে। এই যে এখানে মায়ের মূর্তি রয়েছে ভেতরে। খুব যত্ন সহকারে গোত্র নাম গোত্র জেনে মন্দিরে যিনি পুরোহিত আছেন, এই যে এখানে বসা দেখুন, আমিও নিচে বসেছি, বসে পুজো দিলাম। খুব যত্ন সহকারে উনি পুজো করিয়ে দিলেন। তারপরে আমরা পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। এই দেখুন যিনি বসে আছেন ইনি হচ্ছেন পাঁচু ময়রা, আর ওনার দোকানের লাল দই নবদ্বীপের ভীষণ বিখ্যাত। এখানে আমরা চলে এসেছি দই নিতে। আর দইয়ের হাঁড়িগুলো একটা অদ্ভুত জিনিস দেখলাম, দইয়ের হাঁড়িগুলো উনুনের চারপাশে বসিয়ে তাকে হিট দেওয়া হচ্ছে, মনে হয় কালারটা আনার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো দই এখান থেকে আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার বাড়ি ফেরার পালা। একদিনের এই নবদ্বীপ আর মায়াপুরের ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা লাইক করে আমার পাশে থাকবেন।